বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর সাথে আরও একটা জিনিস ভীষণভাবে জড়িয়ে থাকে, তা হলো পুজোর গান। সম্প্রতি শহর কলকাতায় পুজোর গান প্রকাশিত হলো। এই গানের বিশেষত, এই গানের কথা লিখেছেন এবং সুর দিয়েছেন রাজনীতিবিদ সাংবাদিক কুণাল ঘোষ। প্রথমত তো পুজোর গান, আবার অনেক দিন পর, অনেক বছর পর। সেকেন্ডলি হচ্ছে যে কুণালদা বললেন যে দুটো প্রেমের গান আছে, আর একটা একটু অন্য ধরনের। আমি অন্য ধরনের কি নারী ক্ষমতা, যে রাধে সে চুলো বাঁধে। আর এটা আমরা সবাই কানেক্ট করি, তুমিও সেটা কানেক্ট করো। যখন তুমি বাড়িতে একা থাকো, তোমাকে রান্নাও করতে হবে, এবং আজকে যে চুলো বাঁধে এবং কাজও করে, সবটাই করে। তো অবশ্যই আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এটা খুব ইনকুইজিটিভ আমি হয়ে গেলাম। ক্রিয়েটিভ কাজ দেখতে এরকম ধরনের তো ভালো লাগবে। চলে এলো তো রোম্যান্টিক গান। আমরা তো এরকম শর্ট টেকিংগুলো দেখে আমি ভাবছি যে আমরা তো কত কষ্ট করে এই শর্টগুলো দিই, আর এআইতে এত সহজে হয়ে যাচ্ছে। ভীষণ আমি টেনশনে পড়ে গেছি জেনুইনলি। এটা আমি 12 বছর আগে একটা অ্যালবাম আমরা করেছিলাম, এই টিমই করেছিলাম, পৌঁছে যাবই তোমার কাছে। ওটা এখনও গানা.com বা এগুলোতে দেখা যায়। তো এবার একটা আমরা সহকর্মীরা ঠিক করলাম, আমি, অভিজিৎ, গৌতম, যে একটা পুজোর গান করা এবং এই ফ্লেভারটা আনা, যে পুজোয় প্রেমের গান। তো সেজন্য আমরা দুটি প্রেমের গান তৈরি করেছি, একটি নারী শক্তির উপর দাঁড়িয়ে। এবং এখানে নতুনত্বের মধ্যে যে এই ভিডিও পার্টটায় এআই এর ব্যবহার, হ্যাঁ, ফলে এই প্রেমের গান দুটিতে এই চরিত্রগুলি আমরা এআই জেনারেটেড ক্যারেক্টার আমরা করেছি। এখানকার শিল্পী অতনু খুব ভালো কাজ করেছেন। ফলে গানগুলিকে শিল্পীরা যেমন ভালো গেয়েছেন, রূপঙ্কর তো ফাটিয়ে গেয়েছে, অভিজিৎ ভালো গেয়েছে, শিউলি ভালো গেয়েছেন, মানে এআই এর সেখানে পাল্লা দিয়ে এআই এর ভিডিওটা একে অপরের পরিপূরকের মতো কাজ করে গেছে। আপাতত এটা পুজোর জন্য হলো। এখন মানুষ যদি ভালোভাবে নেন, আরও উৎসাহিত যদি হয়ে যায়, তাহলে নানা রকম মূল কাজগুলোর পাশে শখের কাজগুলো পরীক্ষা নিরীক্ষা হতেই পারে। আমি কুণাল ঘোষের এই নতুন ওর মুকুটে যে নতুন পালক পড়লো 3টে গান, এটার জন্য আমি ওকে অভিনন্দন জানাবো। এবং গানগুলো নিজে আমার খুব ভালো লেগেছে। 3টে গানেরই মধ্যে দুটো গান নিশ্চিতভাবে প্রেমের গান এবং আরেকটি নারী জাগরণের গান। ফলে আজকের দিনের এই যে পরিস্থিতি, তার মধ্যেও এই গানগুলো এর একটা সামাজিক তাৎপর্যও আছে। ফলে একই সঙ্গে একটা গান বিনোদনের দিক থেকে খুব সুন্দর এবং সামাজিক তাৎপর্যের দিক থেকে খুব প্রাসঙ্গিক। এটা খুব ভালো। এবং যারা গান গেয়েছেন, যারা গানের অ্যারেঞ্জমেন্ট করেছেন, সুর দিয়েছেন, কম্পোজিশন সেট করেছেন, সেগুলো খুব ভালো। কুণাল ঘোষের লেখা এবং সুর দেওয়া এই পুজোর গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। রাজনীতির পাশাপাশি এবার গীতিকার কুণাল ঘোষকেও হয়তো ভবিষ্যতে দেখা যাবে নিয়মিতভাবে। বাংলা ছবির জন্য গান লিখতে পারেন কুণাল ঘোষ, এমনটাই জানালেন তিনি। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটিএইচ টিভি এইচডির পর্দায়।